ঠিক আছে, তারা কড়াঘাট দেয়। আপনি বেশি করে হাকিমপুরি জর্দাতে কড়া করে একটা পান খাবেন আর লগে গুল নিয়ে যাবেন, কিছুক্ষণ পর পর গুল নেবেন মুখে, হ্যাঁ দেখবেন আপনি যা না পড়ছেন তাও মাথায় চলে আসতেছে। আর দেখতে যাচ্ছি যে এডুকেশনটা আসলে কোথায়। আপু শেষ দামানা তো এডুকেশনটা আসলে বই থেকে উঠে বইয়ের বাইরে চলে যাচ্ছে আর বই সাদা হয়ে যাচ্ছে, সেটা বড় কথা নয় আপু। আইডি কার্ডের ফিতাটা একটু সামলায় রাখেন। একটা দিনের মধ্যে 1600 পেজের একটা বই রিভাইজ দেওয়া কোনো স্টুডেন্টের পক্ষে পসিবল না। হ্যাঁ আপুর কথা লজিক আছে, একদিনের ভিতরে 1600 পেজের একটা বই রিভাইজ দেওয়া কোনোভাবেই সম্ভব না। প্রত্যেক পরীক্ষায় 1 মাস গ্যাপ থাকা উচিত। আপনি কে? বাংলা প্রথম পরীক্ষার দিন পরে আমার মনে হলো আমি 11000 এমসিকিউ পড়ে গিয়ে আমার 3টা এমসিকিউ কমন করছে। বাংলাতে 11000 এমসিকিউ আছে আর সেটা আপনি এক রাতে পড়ে ফেলছেন? মুখ দিয়ে পড়ছেন না চোখ দিয়ে স্ক্যান করছেন আপা? 3টা এমসিকিউ কমন করছে। 11000 এমসিকিউ পরে আপনার মাত্র 3টা কমন আসছে, তাহলে আপনার বুঝতে হবে আপনি কমনটা দাগাবেন না, আপনি সবসময় আনকমনটা দাগাবেন। শিক্ষামন্ত্রী নেশা করে, ড্রাগস অ্যাডিক্টেড। আপু আপনার যে আচরণ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি গাঞ্জার হোলসেলার। আই এম সো সরি। আমি গান গেতে পছন্দ করি, আমার পড়ালেখার সেকশন কেন ওটা নিয়ে হবে না? আপা ধরেন আপনার নতুন নতুন কচি কচি সুন্দর সুন্দর ছেলেদের সাথে প্রেম করতে পছন্দ, তখন আপনি কোন সাবজেক্ট পাবেন? হ্যাঁ শুয়ে পড়ো, এটা ওপেন স্পা সেন্টার, তোমার ভালো লাগার গ্যারান্টি আছে, মাসাজ দেওয়া হবে, স্পেশাল মাসাজ। আপু ছেলেটার যেখানে সেখানে শোয়ার অভ্যাস নাই তো, তাই শুইতে লজ্জা পাচ্ছে, আপনি একটু ওর লগে শুয়ে পড়েন, শুয়ে শুয়ে আকাশ দেখেন। আপনাকে কি বলে সম্বোধন করবো ঠিক বুঝে উঠতে পারছি না, তবে গায়ে হাত দেওয়ার আগে জিজ্ঞাসা করা উচিত ছিল আপনি ছেলে না মেয়ে। যতদিন আছে আমরা পরীক্ষা কোনোদিন ভালো দিতে পারবো না, যে গার্ড আর যে প্রশ্ন আমরা কোনো সময় পরীক্ষা দিতে পারি। তুই পরীক্ষা দিতে পারিস নাই, এই দোষ শিক্ষামন্ত্রীর। তুই একটা কাজ করিস, প্রত্যেক পরীক্ষায় গরুর রচনা লিখে দিবি, আর যদি ওটাও না পারিস এলাকায় যত নাম আছে, পরিচিত অপরিচিত নাম আছে, মানুষের নাম, ছাগল গরু পশু পাখির নাম, ওইগুলো লিখে দিবি। দুই একটা আসছে কমন, আর বাকিগুলো সব বাইরে থেকে প্রশ্ন আসছে। বাহির থেকে প্রশ্ন আসছে তার মানে ইন্ডিয়া বা মিয়ানমার বর্ডার দিয়ে ঢুকছে প্রশ্ন। আমি বুঝি না যে বর্ডার গার্ড বিজিবি থাকতে কিভাবে এই প্রশ্ন বাইরে থেকে আসে। যদি মিয়ানমারে কাটতে হয় বাংলাদেশ কোনো মাদকে ঢুকতে পারবে না। ঘুরিয়ে পিছিয়ে না বলে সোজা সাপটা বলে দাও, নকল করার অধিকার চাই বাসায় বসে। হ্যাঁ স্যার ম্যাডামরা বাসায় গিয়ে খাতা নিয়ে আসবে। আন্দোলনে এসে আমরা এই পানির মধ্য দিয়ে আন্দোলন করছি, তো শিক্ষামন্ত্রী। হ্যাঁ আপু আপনি অনেক পানির ভিতর দিয়ে যাচ্ছেন, চাইলে সাঁতার কাটতে পারেন। এইটুকু পানি আপনার ছেলে বন্ধু যেগুলো আছে না, মুইতা দিলের থেকে বেশি পানি হয়। গোহা মার দেগা। আপনাদের সাথে একজনকে পরিচয় করে দিচ্ছি, রাজমিস্ত্রি ব্যাস 27। বলো। আমার কাছে তো এটা কোনো প্রশ্ন এলো না, মানে এত সহজ প্রশ্ন দেয় নাকি?